তুমি আমাকে আজকাল চা করে দিয়ে যাচ্ছ? তুমি রান্না করছো আজকে? তোমার বউ কি এই জগতে নেই? তুমি রান্না করছো? সে এখন এডিট করছে, সুতরাং আমার কিছু কর্তব্য থাকে করে খাওয়ানো। তো তুমি যে মেয়েদের কাজ করছো, কিছু হবে না তাতে? কাজ কাজ মেয়ে, মানে আগে দাঁড়িয়ে কথাটা বলো। আরে দাঁড়িয়ে কথাটা বলো। বলছি মেয়েদের কাজ করছো। একদিকে চা হয়ে গেছে, একদিকে আমি জানতে চাইছি মেয়েদের কাজ হয়ে গেছে, একদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি দেখাচ্ছি। বলছি মেয়েদের কাজ করছো, তাতে কিছু অসুবিধা নেই তো? এই কাজটা তো মেয়েদের নাকি? কোনো কাজ ছেলেদের। সে বড় বড় হোটেলে কটা শেফ মেয়ে, হ্যাঁ ম্যাক্সিমাম তো ছেলে। ছেলে মেয়ে বলে তুমি বলতে চাইছো কি কোনো কাজ মেয়েদের ছেলেদের আলাদা কিছু নেই? হয় না, সুতরাং সব কাজই জানতে হয়। আজকে আমি জানি বলে করছি। মানে জানানোটা কে? জানালোটা কে? আগে সেটার ক্রেডিট নিতে আমি চাইবো না। জানানোটা কে? জানানোটা ভগবান। ভগবান? আচ্ছা, একটার পর একটা ভগবানই জানায়। আচ্ছা তাই নাকি? মানে আজকে পুরো রান্না করার দায়িত্ব নিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে দুদিন পরে আমি রান্নাঘরটা, মানে 2-3 দিন লাগবে আর কি রান্নাঘরটা গোছাতে। আমার মনে হচ্ছে কি করেছে এগুলো। ভাত বসিয়েছে। 1 গাদা চা করেছো কেন? 1 কাপ চা আমাকে দিয়ে এলো, আর এখানে 1 গাদা চা। আর এই ফলটা খাওনি কেন এখনো? শেষ করবে আজকে? আপেলটা খেয়েছো? এই যে এখানে এটা কেন কেটেছো? এখানে ডিমের তরকারি কি করেছো? এখানে ডিম আর আলু সেদ্ধ। ও, তুমি হঠাৎ করে এরকম শেফ পজিশনে চলে গেছো কেন আজকে? করতে তো হবে, খাবো কি? না খেলে খাবো কি? আমরা সময় থাকি না উপরে রাখা, আজকে আমি আজ করছি। বুঝলাম। চা made by my husband and given by my husband only. তো গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে 20th of August and আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে টিউসডে। তো আজকে দিনটাকে এখান থেকে শুরু করছি। ব্লগটাকে কালকে রাতে এডিট করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তার জন্য আর এডিট করা হয়নি। তো এখন এডিট করে আপলোড করলাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এতক্ষণ এডিট করছিলাম বলে রাজ গিয়ে ডিম নিয়ে এসে ডিম আর কি ডিমের ঝোল বানাচ্ছে। তো সামহাও আমি ওকে দায়িত্ব দিইনি, ও নিজেই দায়িত্ব নিয়েছে। তো ভালো জিনিস। এটাই বলতে চাই যে কোনো কাজ ছেলেদের হয় না, কোনো কাজ মেয়েদের হয় না, সব কাজ সবার হয়। যখন যে সময় পাবে, যখন যার সুবিধা হবে সেই মতো করো, আর সেই মতো করাও উচিত। সবাই সবাইকে সাপোর্ট না করলে একটা সংসার চলে না। বিশ্বাস করো, আমাদের ইন্ডিয়াতে এই যে কাজের লোক বা কাজের মানে কাজের দিদি বা কাজের দাদা যাই হোক না কেন বাড়িতে এসে কাজ করে দেয়, এইটা আমাদের ইন্ডিয়াতেই রয়েছে। ইন্ডিয়ার বাইরে গেলে, মানে আমার ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়াতে, তোমরা জানো, মানে ওদের কাছে সিঙ্গেল মানে হাউস হেল্প নেই। মানে বেচারি যখন 9 months পরে যখন ডেলিভারি করলো, তখনও নিজে হাতে মানে সব কিছু সামলেছে দুজনে মিলে। নিজে হাতে বলতে গেলে দুজনে মিলে সামলেছে, ও আর হাজব্যান্ড দুজনে মিলে সামলেছে। হ্যাটস অফ টু দেম। মানে আমি তো ভাবতেও পারি না যে, আমার মনে আছে আমার যখন ডেঙ্গু হয়েছিল, আমি তখন হসপিটালাইজ ছিলাম। তো এটা অনেক বছর আগেকার কথা বলছি। আমার মা এখানে ছিল না, আমি কাঁদতে মানে লিটারেলি আমাকে তো, যখন আমি সুস্থ হয়ে বাড়ি ফিরছি, তখন আয়া মাসিরা আমাকে মানে দেখে আর কি করছে যে তুই কত চোখের জল এই বিছানায় রেখে গেলি, এরকম একটা ব্যাপার। আমি এত কাঁদছিলাম কারণ মা সামনে ছিল না, তার জন্য। অসুস্থ হলে মা ছাড়া আর কিছু ভালো লাগে না। তো সামহাও আমি ওকে দেখে ভাবি যে কতটা স্ট্রং হতে পারলে বা কতটা মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারলে, যে পুরো ডেলিভারি পোর্শনটা দুজনে মিলে সামলেছে। আফটার ডেলিভারি বাচ্চা নিয়ে বাড়ি আসা, তারপরে ইচ অ্যান্ড এভরিথিং দুজনে মিলে সামলেছে। তো দেখো, দুজনে মিলে সামলানোর মানেটাই এটা যে কখনো কোনো কাজ ওর হাজব্যান্ডকে করতে হচ্ছে, কখনো কোনো কাজ ও করছে বা কিছু, সেটা করতে হয়, এটা রিকোয়ারমেন্ট। এই ইন্ডিয়াতে এরকম ব্যাপার আছে, আমি জানি যে এরকম আমরা কাজের লোক পাই, আমরা হাউস হেল্প পাই, আর আমরা ব্লেসড তার জন্য। তো এইটাকে ব্লেসড বলে মানে নিজের ছেলেদের, নিজের বাড়ির সন্তানদের এটা শিক্ষা দিও না, এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ, এই শিক্ষাটা দিও না প্লিজ। রিকোয়েস্ট করবো, এনাফ হয়ে গেছে ব্যাপারটা। প্লিজ এটা করো না। আমি আমার নিজের ফ্যামিলি তো এটা নোটিস করেছি। আমার ফ্যামিলি বলতে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কথা বলছি পার্টিকুলারলি। আমি নোটিস করেছি যে তারাও সেমভাবে জিনিসটাকে দেখাতো। কিন্তু আমার একটা মোটো ছিল, আমি যেহেতু ওয়ার্কিং ছিলাম অলওয়েজ, তো আমি চিরকাল ভাবতাম এটাই যে আমার
যখন সংসারটা দুজনে মিলে চালাচ্ছি, তো দুজনের হয়তো আমি এখন কাজে ব্যস্ত, আমাকে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা কাজ করতে হবে, ঠিক আছে, তখন সেই মুহূর্তে উঠে আমার পক্ষে রান্না করাটা সম্ভব হচ্ছে না, বা রান্না করা রয়েছে সেটা খাবারটা বেড়ে রাখা সম্ভব হচ্ছে না। তো আমরা প্রথম দিন থেকে, যখন থেকে আমি এই বাড়িতে এসে মানে সংসার করতে শুরু করি, প্রথম দিন থেকে আমি যেরকম কাজ করি রাজও কিন্তু সেরকম কাজ করে, আমি রাদার ওকে কাজ করাই। তার জন্য আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে অনেক রকমের অনেক কথা শুনেছি, ঠিক আছে, কিন্তু তবুও স্টিল রাজ করেছে আর আমি ওকে দিয়ে করিয়েওছি। আমি চাইতাম যে ও শিখুক, আস্তে আস্তে শিখুক। ও যখন প্রথমে আমি যখন বিয়ের পরে আসি, ও চা বানাতে পারতো না, তো বিশ্বাস করো একটা সময় এত ভালো চা বানাতো, আমি নিজের হাতের চা বানার ভালো লাগতো না, তো এত ভালো চা বানাতো। তো বারবার করে তোমাদের একটা কথা বলবো, ডোন্ট প্রমোট নেগেটিভ থিংস প্লিজ। চেঞ্জটা মেয়েদের কি শেখাবে, মেয়েদের এই শেখাবে। আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম সবাই বলছে মেয়েদের এটা শেখা ওটা শেখা, একদম শেখানো উচিত, আই এগ্রি, বাট তোমরা ছেলেদেরও শেখাও। হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ, সেটা ছেলেদেরকেও শেখাও। কিভাবে রেসপেক্ট করতে হয় উমেনকে সেটাও শেখাও, কিভাবে জেস্চার আনতে হয় তাদের সামনে সেটাও শেখাও। প্রত্যেকটা জিনিস তোমার ছেলেদেরও শেখাও। তুমি হতে পারো, মানে আমি মনে করি একটা মেয়ে আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেয়ের মা বাবা বা পেরেন্টস হওয়ার থেকে ছেলের মা বাবা বা পেরেন্টস হওয়াটা একটু হলেও 1% হলো টাফ। কারণ তোমাদের কাছে এই জিনিসটা তোমাদের ছেলেকে ডে 1 থেকে, তোমাদের সন্তানকে ডে 1 থেকে শেখাতে হবে যে রেসপেক্ট কি জিনিস, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং শেখাতে হবে। আর সবার আগে সেটা বাড়ি থেকে স্টার্ট করতে হবে। ওই বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো ওটা বাড়ি থেকে স্টার্ট করো প্লিজ, বাড়ি থেকে। আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে দেখেছি, খুব, আমি নাম নিচ্ছি না, তোমরা যারা যারা জানো তারা বুঝে যাবে কার কথা বলছি, ঠিক আছে। কোনো দিন আমি তার মুখে শুনিনি যে মহিলাদের সাথে বা মেয়েদের সাথে এইভাবে কথা বলতে নেই। আমি চিরকাল তার সাথে আমার একটাই দ্বন্দ্ব থেকে যাবে, সারা জীবন হয়তো থেকে যাবে, যে কোনো দিন এই জিনিসটা তিনি বলেননি যে একটা মেয়ের সাথে এইভাবে তুমি কথা বলতে পারো না। তো করেনি নো, কিন্তু আমি চাই তোমরা যারা যারা এই ভিডিওটা আজকে ডেটে দেখছো, তোমরা প্রত্যেকে প্লিজ, তোমরা হতে পারো ছেলের পেরেন্টস, হতে পারো মেয়ের পেরেন্টস, বা হতে পারো তোমার ভাই আছে বাড়িতে, বা হতে পারে তোমার দাদা আছে বাড়িতে, প্লিজ পিক আপ অ্যান্ড প্লিজ কথা বলো এই বিষয়গুলো নিয়ে। আমার মনে হয় এটা বেটার, কিছু ওয়ার্স্ট হয়ে যাওয়ার থেকে অনেক অনেক বেটার। তো চলো চাটা কমপ্লিট করি, করে তারপরে ঘরের কাজকর্ম সব পেন্ডিং পড়ে আছে, এডিট নিয়ে বসেছিলাম সকাল থেকে, সেগুলো করতে হবে। তো হে গাইস, অলরেডি ভেজে গেছে হচ্ছে রাত্রি 8টা। দিদি অলরেডি এসে, দিদি তো সকালবেলা আসতে বারণ করে দিয়েছিলাম কারণ প্রচণ্ড ঝমঝমি বৃষ্টি পড়ছিল, তো দিদি এসে কাজকর্ম করে দিয়ে গেল। আর ওই আর কি যা যা করে আর কি সবগুলোই করে দিয়ে গেছে মোটামুটি। আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এখানে ভেবেছিলাম একটু জিমে যাব, তারপরে ভাবলাম যে আজকে না একটু তাড়াতাড়ি শুতে হবে, আগামীকাল খুব আর্লি মর্নিং উঠতে হবে। কি বৃত্তান্ত কেন সেটা আমি পরের ব্লগে বলবো। তবে হ্যাঁ, আজকে ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, যদিও তাড়াতাড়ি মানে 8টা এখন বেরোচ্ছি, এখন একটুখানি বেরোচ্ছি রসগোল্লার জন্য, একটা কিছু দেখতে হবে। তো রসগোল্লা আসছে, খুব মানে কয়েকটা দিনই পড়ে রয়েছে, তো সেটার জন্য আমি আর মা একটুখানি বিরাটির দিকে যাব। আর আমার একটু ফল ফলাদি কেনার আছে, সেগুলো শেষ হয়ে গেছে, তাই তো চলো যাওয়া যাক, তারপর বাকি কথা বলছি, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের আমি দুপুরের পর আর কোনো শর্ট নিইনি। রাস্তা ডিমের ঝোল ভাত করেছিল, তোমরা জানোই, দেখছিলে, বললো যে ডিমের ঝোল করবে, তো ডিমের ঝোল দিয়েই খেয়ে নিয়েছি। তো রাতে যখন ও ডিনার করবে তখন দেখাতে বলবো আর কি ওকে। তো এখানে মোটামুটি কাজকর্ম করে দিয়েছি। এইগুলো না, এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি নিচে থাকে, তো দিদি যখন ঘর মোছে আমি ওগুলো উপরে তুলে দিই, তো দিদি আর কি পরিষ্কার করে ঘরটা মুছে নিয়ে যায়, তারপর আমি আবার নামিয়ে দিই, এই চলে আর কি, কী করবো। তো ল্যাক অফ স্পেস হলে যা হয় ম্যানেজ করতে হয় তার মধ্যে। তো চলো যাওয়া যাক। আর কালকে ড্রেসটাই পরে নিলাম, কালকে তো একটুখানির জন্যই পরেছিলাম, আর সব জামা কাপড় না যা ধুচ্ছে আর শুকোচ্ছে না, কি করব, কালকে ড্রেসটাই জন্য পরে নিলাম। তো চলো যাওয়া যাক। এই জলটাকে এখন আমাকে পাড়িয়ে যেতে হবে, কতটা ইরিটেটিং, কিছু করার নেই। সামনে আর কত জল আছে কে জানে।
এটা হচ্ছে ঠিক ঝিলপাড়ের সামনেটা, এই জলটা এখানটায় থাকে। এখানেও জল ছিল আশা করি সকালের দিকে, এখন একটু নেমেছে। এই যে আমাদের রসগোল্লার জন্য আর নিয়েছি। পছন্দ হয়েছে তোমার? আমার মারই বেশি পছন্দ হয়েছে। মা দেবে। আংটি সাসপেন্সে থাকা, আমি তো বললাম গোলগোল্লা কিন্তু তুই কিন্তু নিস না। তো গাইস জাস্ট বাড়ি ফিরলাম, এত জল ওখানে ছিল, তার মধ্যে 2 হাতে 2-3টে প্যাকেট, আমি আর ব্লক করতে পারিনি এরপরে। তো যাই হোক, এরপরে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে আমি একটু ফল কিনলাম, মানে একটা তরমুজ কিনলাম, একটু অল্প চিকেন নিলাম, চিকেন স্টু বানানোর জন্য। স্টু বানাই না কি বানাই দেখা যাবে পরে। তো যাই হোক এইসবই করলাম, টুকটাক টুকটাক বাজার ছিল সেগুলোও করলাম, করে এই বাড়ি ঢুকলাম। এবার দেখি ডিনারে কি করব, কারণ কাল থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, একটু না অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে। তো যদি উঠতে পারি তো ভালো কথা, আর না উঠতে পারলে জানি না কি কথা হবে সেটা। তো ঠিক আছে, দেখি কি করি। তো গাইজ এই হচ্ছে আমার বর, যেটা ডিমের ঝোল বানিয়েছে। এই যে খারাপ বানায়নি, ভালোই বানিয়েছে। তো এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। তো গাইজ আজকের জন্য ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ শরীরে ব্যাটারি আর বেঁচে নেই, আর ভালো লাগছে না। তো ডিনার তো করা হয়ে গেছে দেখতেই পেলে। তো যাই হোক ব্লগটাকে এখানে এন্ড করছি। কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, চলো।